আসসালামু আলাইকুম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসটি হচ্ছে প্রিপোজিশন অন নিয়ে। আমরা যদি ইংরেজি সম্পর্কে 100% ধারণা থাকতে হয়, আমাদের জ্ঞান লাভ করতে হয়, তাহলে আমাদের প্রিপোজিশন সম্পর্কে 100% ধারণা থাকতে হবে। 100-র মধ্যে 50টা সেন্টেন্সই প্রিপোজিশন দ্বারা গঠিত হয়। তাহলে আমরা যদি প্রিপোজিশন সম্পর্কে অজ্ঞ থাকি, তাহলে আমাদের ইংরেজিতে কখনোই ভালো জ্ঞান লাভ করা সম্ভব হবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন প্রিপোজিশনটা কখন কিভাবে ব্যবহার করতে হয়। অন আমরা সেক্ষেত্রে ব্যবহার করব যদি কোনো কিছু অন মানে হচ্ছে স্থিতিশীল। অন মানে হচ্ছে স্থিতিশীল। যেমন এই পেনটা এখন আমার হাতের তালুতে আছে, তালুর উপরে আছে, এটা কিন্তু নড়াচড়া করতেছে না, গতিশীল না, এটা হচ্ছে স্থিতিশীল, উপরে আছে। সেক্ষেত্রে আমাকে অন ব্যবহার করতে হবে। যেমন ধরো এখন অন এই যে টেবিলের উপরে আছে, তাহলে এই জায়গায় যদি টেবিলের উপরে যদি আজকে আমরা একদম ক্লিয়ার হব অন সম্পর্কে, এই টেবিলটার উপরে যদি আমি কলমটা রাখি তাহলে কোথায় আছে? এই পেনটা আমার টেবিলের উপরে আছে, সেটা হচ্ছে স্থিতিশীল, নির্ভরশীল। দেখো কোথায় আছে, কার উপরে আছে? টেবিলের উপরে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে সেন্টেন্স গঠন করতে পারি, তাহলে আমরা একটু দেখে নেব। দেখো আমি যদি বলি এইখানে মাই ফোন ইজ অন দ্য টেবল, মাই ফোন ইজ অন দ্য টেবল, আমার ফোনটি টেবিলের উপরে, আমার ফোনটি টেবিলের উপরে। তাহলে এই ক্ষেত্রে আমি আবার আরেকটি বাক্য আমরা তৈরি করতে পারি। দেখো আমার বইটি টেবিলের উপরে, আমার বইটি টেবিলের উপরে। তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, এবার যদি আমি বলি আমি হচ্ছে আমি আছি ফ্লোরের উপরে, আমি আছি ফ্লোরের উপরে। আমার অবস্থান যদি হয় ফ্লোরের উপরে, সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু স্থিতিশীল, এখানে দাঁড়িয়ে আছি, ফ্লোরের উপরে আছি। তাহলে আমি সেই ক্ষেত্রে বলতে পারি আই অ্যাম অন দ্য ফ্লোর, আই অ্যাম অন দ্য ফ্লোর। দেখো আরেকটি উদাহরণ দিচ্ছি। আমি আছি এখন বেলকনিতে, বেলকনিতে কোথায় আছি? বেলকনিতে অবস্থান করতেছি। এই বেলকনিতে আমি স্থিতিশীল, ওইখানে আমি দাঁড়িয়ে আছি। সেজন্য সেই সেন্টেন্সটা আমি কি করে করতে পারি? সেই ক্ষেত্রে আমাকে অন ব্যবহার করতে হবে। যেহেতু আমি বেলকনিতে নড়াচড়া করতেছি না, দৌড়াদৌড়ি করতেছি না, গতিশীল না, দাঁড়িয়ে আছি। কোথায় আছি? বেলকনির মাঝে আছি। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি আই অ্যাম অন দ্য বেলকনি, আই অ্যাম অন দ্য ব্যালকনি। তাহলে তুমি ওইটা না বলে যদি বলো যে আমি ছাদে আছি, আমি ছাদের উপরে আছি অথবা ছাদের মধ্যে আছি, ওই কথাটা না বললা, কারণ তুমি ছাদে আছো মানে ছাদে তুমি অবস্থান করতেছো, ছাদের উপর তুমি নির্ভরশীল আছো। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি বলতে হবে? I am on the roof, I am on the roof, on the roof। তাহলে তুমি বিছানার মধ্যে আছো, সেই ক্ষেত্রে তুমি সেন্টেন্সটা কী করে গঠন করতে পারো? তাহলে I am on the bed, আমি বিছানার মধ্যে আছি। তাহলে I am on the bed, বিছানার উপরেই থাকতে হবে, বিছানার নিচে তো আর থাকতে পারবে না। তাহলে তুমি চেয়ারে বসে আছো, তাহলে তুমি চেয়ারের উপরে থাকবা, নিচে তো আর থাকবা না। সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স গঠন করে ফেলো, আই অ্যাম অন দ্য চেয়ার, আই অ্যাম অন দ্য চেয়ার। আমরা এই অনটা ব্যবহার করে শত শত সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে তুমি বলো তুমি সৈকতে আছো, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা সৈকতে আছি, এই মুহূর্তে কোথায় আছি? সৈকতে আছি। কোন জায়গার উপর নির্ভরশীল? আমরা সৈকতের উপর নির্ভরশীল। তাহলে ওইখানে আমরা স্থিতিশীল আছি, ওই জায়গায় যে ক্ষেত্রে আমরা কোনো ওয়ার্ড স্থিতিশীল অবস্থায় থাকবে, যে কোনো বস্তু ব্যক্তি যাই হোক স্থিতিশীল অবস্থায় থাকবে, সেটা নড়াচড়া করবে না, গতিশীল হবে না। নড়াচড়া তো অবশ্যই করতে পারে,
কিন্তু এইখান থেকে সে চলে যাবে, এইখান থেকে দৌড়াই আসে অন্য জায়গায় চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা হবে না। এটা হচ্ছে স্থিতিশীল, লেগে থাকবে। যেমন ধরো তুমি বেডের মধ্যে যদি শুইতে যাও, তাহলে তুমি বেডের সাথে লেগে থাকবা, লেগে থাকা, একদম কাছাকাছি থাকা, লেগে থাকা, এর উপরে থাকা, সেক্ষেত্রে আমরা কি করব, অন ব্যবহার করব। যেমন আই অ্যাম অন দ্য বিচ, আমি সৈকতে আছি। আমি আশা করি তোমরা অন এর ব্যবহার সম্পর্কে একদম ক্লিয়ার। আর যদি না হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি প্রতিটা প্রিপজিশনে আলোচনা নিয়ে আসবো। দেখো প্রতিটা প্রিপজিশনেরই এক একটা করে ভিডিও নিয়ে আসবো। কোনো কিছুর উপর স্থিতিশীল অথবা নির্ভর থাকলে অন ব্যবহার করতে হয়, ওই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবার মঙ্গল কামনা করে একা নির্দ্বিধায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।